বেশ কিছু ঘটনা আমাদেরকে মাঝে মধ্যে এখানে দাঁড়াতে বাধ্য করে। যেমন ইন্টারিমের আমলে আমরা দেখেছি শেষ সময়ে ঠিক এখান থেকে কিছু দূরে সেখানে সাংবাদিকদের উপর হামলা করা হয়েছিল। পুলিশ অতর্কিতভাবে আমাদের দেখেছি আমার সহকর্মীদেরকে ল্যাং মেরে ফেলে দিয়েছিল। আবার আমরা দেখেছি শাহবাগে যখন ঠিক এখানে থানাতে আন্দোলন হচ্ছিল সেখানেও সাংবাদিকদের হামলা করেছিল ছাত্রদল। আবার আজকে আমরা দেখেছি ন্যাক্কারভাবে আমাদের যারা সহকর্মী তাদের উপর হামলা করেছিল জামায়াত কর্মীরা। এভাবে বিভিন্ন সময়ে জামায়াতের আমির তিনি খুবই সাংবাদিক বান্ধব। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তিনি যখন প্রোগ্রামে যান সাংবাদিকদের খুবই সম্মান করেন, কিন্তু তাদের কর্মীদের যারা রয়েছেন তারা যেন আসলে কেন দলীয় যে শৃঙ্খলা সেটা কেন ভুলে যাচ্ছেন। এবং আজকে যে ঘটনা ঘটেছে কি আঘাত করা হয়েছে এটা আসলে ইতিহাসকে হার মানায়। আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর হামলা হলে তদন্ত হতো, এখন মনে হচ্ছে যে সাংবাদিকদের উপর হামলা সবচেয়ে সুবিধা যে কোনো বিচার পাওয়া যায় না। এই যে বিচার না পাওয়ার সংস্কৃতি, দলীয় শৃঙ্খলা বা আইনের ফাঁকফোকর তারা বেড়ে যাচ্ছেন, এই কারণে দিন দিন সাংবাদিকদের উপর নির্যাতন বেড়ে যাচ্ছে। আমরা মফস্বলে সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনাগুলো প্রায় দেখি। আজকাল বিভিন্ন অফিসার যারা অফিসার রয়েছে তাদেরকে ভাই বলা যায় না, তাদেরকে স্যার বলতে হবে, মহোদয় বলতে হবে। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো সাংবাদিকতার যে আগামী সম্ভাবনা সেটিকে রুদ্ধ করছে। আমরা আশা করি জামায়াতের আজকে যখন যে ঘটনা সেটা তারা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নেবে এবং আগামীতে যারা দায়িত্ব পালন করবেন আমাদের সচেতন হতে হবে পাশাপাশি যাতে এ ধরনের ঘটনা না ঘটে।